একটা জিনিসই আমি বলবো, জিক্সারের গিয়ার শিফটিংয়ে একটু প্রবলেম করা হয়েছে, যার গিয়ার শিফটিংয়ে কিন্তু অনেকটা জাম কাজ করে। যদিও এটা সলভ করা যায়, আমি যদিও দেখছিলাম কয়েকটা গাড়িতে এই যে গিয়ার শিফটিংয়ের যে চেঞ্জারটা, এইখানে যে লিভারটা আছে না, এই লিভারটা আপনারা এটা আপনার একটু আগায় দিয়ে এই কাঠিটা একটু ঝালাই করে দিয়ে বড় করে দিলে কিন্তু গিয়ার শিফটিংটা অনেকটা ইজি এবং কি স্মুথলি কাজ করে। আমি কয়েকটা বাইকে দেখছিলাম, যদিও এটা নিজে থেকে টেকনিশিয়ান দ্বারা এটা করানো যায়, তবে এটা করলে আপনারা করতে পারেন। Hey everyone, welcome back to my YouTube channel and new another brand new video. তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমিও ভালো আছি, তাই আজকে চলে আসলাম জিক্সার মনোটন নিয়ে। তো মনোটন আমি কেন বলবো এই বাইকটিকে, কারণ একটাই কারণ, যেহেতু এই বাইকটি ফুল ফ্যাক একেবারে ব্ল্যাক, দেখেন আপনারা সম্পূর্ণ কিন্তু ব্ল্যাক। তো কিছু বাইক আছে, যেমন একটা ইয়েলো কালার আছে, তারপর একটা রেড কালার আছে, আবার একটা ব্লু কালার আছে। ব্লুটাতে দেখবেন এটা এই যে এই পাট্টাটা দেখতে পাচ্ছেন না, এই পাট্টাটা হচ্ছে আপনার ব্লু কালার, আর এটা হচ্ছে মিডলের অংশটা, এইটা হচ্ছে আবার ব্ল্যাক কালার। তো ওটাকে মনোটন বলা যাবে না, ওটা হচ্ছে ডুয়েল টোন ফিনিশিং, যার কারণে সেটাকেও আমরা কিন্তু মনোটনই বলে থাকি। তারপর আবার একটা ইয়েলো কালার আছে, তো ইয়েলো কালারটাকেও আমরা কিন্তু ঠিক মনোটনই বলি। তো যাই হোক, যেহেতু জিক্সার মনোটন দিয়ে শুরু করি, তাই এই বাইকটির আজকে ফুল স্পেসিফিকেশন বিষয়গুলো শেয়ার করবো কিছু। আর এই বাইকটি 2023 শেষে লঞ্চ হয়, এটা হচ্ছে 2024 পড়া মাত্রই এই বাইকটি লঞ্চ হয়, আর 24 আবার নতুন আপডেট কিছু বাইক আসছে। তাই কমিউনিটি সেগমেন্ট হিসেবে এটা 150 সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল 4 স্ট্রোক ইঞ্জিন। তো যাই হোক, এই বাইকটির আমার যারা ইয়াং জেনারেশনের ছেলে, তো তাদের জন্য কিন্তু এই বাইকটি একেবারে ক্রাশ। কেননা কারণ এই বাইকটি যারা 2 লক্ষ টাকার আশেপাশে যদি যারা বাইক খুঁজতেছে, তো এই বাইকটি একেবারে তাদের জন্য একবারে বেস্ট কোয়ালিটি, ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটি বাইক জিক্সার মনোটন। তো বাইকটির আমি সব দিক থেকে যদি বলি, এই বাইকটির গুড সাইড এবং কি ব্যাড সাইড নিয়ে যদি কথা বলি, গুড সাইড ব্যাড সাইড আগে বলবো ইঞ্জিনের বিষয়টা। ইঞ্জিন এটাতে পাচ্ছি এয়ারকুল 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ, আর এটা 14.8 PS এটার ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যায়, আর এটার ম্যাক্সিমাম টর্ক পাওয়া যায় 8 নিউটন মিটার অফ টর্ক এই বাইকটি থেকে এই আপনার টর্কটা পাওয়া যায়। তো যাই হোক, ইঞ্জিনের পারফরমেন্স কিন্তু এটা রেডি পিক আপ, এটা হচ্ছে কিন্তু কার্বোরেটর ভার্সন। আপনাদেরকে দেখাই আমি, এই যে এই জায়গাটাতে দেখতে পারবেন, এই যে দেখেন এটাকে কিন্তু এই যে কার্বোরেটর, এটা কিন্তু এফআই না, এটা হচ্ছে কার্বোরেটর সিস্টেমে ফুয়েল এফিসিয়ন, এটাকে সিস্টেম টেকনোলজিতে এটাকে ইঞ্জিন পরিচালিত করে কার্বোরেটর। তো যাই হোক, এটা রেডি পিকআপ আমি যদি বলি যে এফআই থেকে কিন্তু এই কার্বোরেটর কিন্তু রেডি পিকআপটা বেশি পাওয়া যায় এই জিক্সার মনোটনে। কারণ কেননা আমি যখন এফআইটা রাইড করি, তখন কিন্তু এটার কার্বোরেটরের মতো কিন্তু আপনার রেডি পিকআপটা পাই নাই, যার কারণে কিন্তু এটা আমার কাছে খুব একটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার জিক্সার মনোটন বাইক আমার কাছে মনে হয়। মনোটনে কি পরিবর্তন করছে, যখন আমরা দেখি 2014 বা 2016 সালে দিকে জিক্সার মনোটনগুলো লঞ্চ করে মার্কেটে, তখন কিন্তু এই বাইকটির মূল্য ছিল 1,75,000 বা 76,000 কাছাকাছি এই বাইকটির মূল্য ছিল। তো সেই প্রাইজে কিন্তু বাইকটি যথেষ্ট পরিমাণ ছিল, আর সেই তখনকার প্রাইজে এই বাইকটিতে কি আপডেট করানো হয়েছে সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করি। আর প্রথমে যদি বলি, এই বাইকটিতে একটু পরিবর্তন নিয়ে আসা হয়েছে, কারণ কেননা এখানে কিন্তু জিক্সার মনোটনের যে ব্র্যান্ডিংটা ছিল, এখানে জিক্সার এই লেখাটা কিন্তু এখানে পাচ্ছি না। আর এটা যখন একটু আপডেট করা হয়, এখানে শুধু জিক্সারটা শুধু এখানে ব্র্যান্ডিং করানো আছে, আর এটার ফুল যে ট্যাঙ্কের যে শেপটাতে আপনার জিক্সার ব্র্যান্ডিংটা ছিল, এখন কিন্তু এই ব্র্যান্ডিংটা নাই, যার কারণে এটা একটু আপডেট করা হয়েছে। এখন আপডেটের মধ্যে কি আপডেট পাচ্ছি, আপডেট পাচ্ছি শুধু পিছনে যে আপনার দেখতে পাচ্ছেন এই যে নেম প্লেটের যে মার্কারটা কিন্তু আগে কিন্তু একটি সিঙ্গেল একটু মার্কার ছিল, যার কারণে, আর এটা কিন্তু একটু ডবল মার্কার দেওয়া হয়েছে, যার কারণে এটা কিন্তু আপডেট একটু মনে হয়েছে। আর আরেকটা আপডেটের মধ্যে যদি বলি আপনাদেরকে, এই যে ট্যান লাইটটা দেখতে পাচ্ছেন, এই ট্যান লাইটটা কিন্তু আগে ছিল আপনার লাল, এখন কিন্তু এটা আপনার যদিও এলইডি, এটা কিন্তু পিছনের ট্যান লাইটটা একেবারে সাদা করে দেওয়া হয়েছে, একটু ইউনিক মনে হয়। তো আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালোই লেগেছে। আর যদি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে যদি চলে যাই ডিজিটাল মিটারে, তো ডিজিটাল মিটারে এখানে পাচ্ছি আমরা আরপিএম, আর এখানে পাচ্ছি অডোমিটার, তারপর পাচ্ছি আপনার এটা হচ্ছে টাইম ইন্ডিকেটর, তারপর পাচ্ছি গিয়ার ইন্ডিকেটর, ট্রিপ এ ট্রিপ বি দুটাই পাচ্ছি, আর এখানে ফুয়েল গসও আছে। তো আরপিএমটা যথেষ্ট পরিমাণ, এটা যে জিক্সার মনোটনের যে আপনার ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা, এটা যদিও এটা ছোট করছে, তবুও কিন্তু আমার কাছে অনেকটা বেটার মনে হয়। আর স্টার্টের মধ্যে এই যে চাপার যে সুইচগুলোর কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো করছে। আর কোয়ালিটির মধ্যে আপনাদেরকে বলে থাকি, এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, আর এটা হচ্ছে হেডল্যাম্প সুইচ,
আর নিচে কিন্তু সেলফ। বাম পাশে যদি বলি, বাম পাশে হচ্ছে যে হাই বিম, লো বিম, আর এটা হচ্ছে চক সুইচ, আর এই পাশে হচ্ছে পাস সুইচ, আর নিচে কিন্তু আপনার ইন্ডিকেটর সুইচ আছে, কিন্তু আপনার হর্ন। তো যাই হোক, জিক্সারের কিন্তু আরেকটা জিনিস কি বলেন দেখি, আরেকটা হচ্ছে আপনার যে ক্লাস না ধরলে কিন্তু বাইকটি স্টার্ট করতে পারবেন না আপনি। যদিও আপনার বাইকটি নিউট্রালে থাকে, তারপরেও কিন্তু ক্লাস না ধরলে বাইকটি স্টার্ট করতে পারবেন না। ব্যাড সাইড কিন্তু এই বাইকটি খুঁজে পাবেন না আপনারা। যে কোনো ক্ষেত্রে কিন্তু বাইকের কিন্তু ব্যাড সাইড এবং কি গুড সাইড দুটোই কিন্তু থাকে। পিলিয়ন সিট নিয়ে একটু প্রবলেম আছে, যার কারণে একটু এটার জন্য কমফোর্টেবল না। কারণ কেননা পিলিয়ন যখন আপনার পিছনে বসবে আর যখন রাইডার যখন রাইড করবে, তখন কিন্তু পিলিয়ন কিন্তু রাইডার দিকে কিন্তু অনেকটা ঝুঁকে পড়বে, যার কারণে রাইডার সিট ঠিক আছে সিটিং পজিশন, বাট কিন্তু আপনার এই যে পিছনে যে পিলিয়ন সিট আছে, পিলিয়ন সিট কিন্তু অতটা কমফোর্টেবল না। আর পিলিয়নের জন্য কিন্তু এখানে গ্র্যাভেল দেওয়া হয়েছে সুন্দর একটা, আর গ্র্যাভেলে কিন্তু অনেকটা সাপোর্ট পাবেন। বাইকটি অলমোস্ট যথেষ্ট পরিমাণ ভালো করছে। আর সামনে পিছনে যদি পিছনের রেয়ার টায়ারের কথা যদি বলি, পিছনে কিন্তু আপনার রেয়ার টায়ার দেওয়া হয়েছে 100/40 সেকশনের এখানে সেগমেন্টের টায়ার দেওয়া হয়েছে। আর সামনে হচ্ছে আপনার 100/80 সেকশনের 80/17 সেকশনের টায়ার দেওয়া হয়েছে। আর জিক্সারের একটা জিনিসে আমি বলবো, জিক্সারের গিয়ার শিফটিংয়ে একটু প্রবলেম করা হয়েছে, যার গিয়ার শিফটিংয়ে কিন্তু অনেকটা জাম কাজ করে। যদিও এটা সলভ করা যায়, আমি যদিও দেখছিলাম কয়েকটা গাড়িতে এই যে গিয়ার শিফটিংয়ের যে চেঞ্জারটা, এইখানে যে লিভারটা আছে না, এই লিভারটা আপনারা এটা আপনার একটু আগায় দিয়ে এই কাঠিটা একটু ঝালাই করে দিয়ে বড় করে দিলে কিন্তু গিয়ার শিফটিংটা অনেকটা ইজি এবং কি স্মুথলি কাজ করে। আমি কয়েকটা বাইকে দেখছিলাম, যদিও এটা নিজে থেকে টেকনিশিয়ান দ্বারা এটা করানো যায়, তবে এটা করলে আপনারা করতে পারেন, গিয়ার শিফটিং একটু ইজি হবে আপনাদের। আর যদিও এখন কিন্তু একটু জাম মনে হয় বাইকটির। আর সামনে যদি হেডল্যাম্পের কথা বলি, সামনের হেডল্যাম্প ঠিক আগের মতোই আছে, হ্যালোজেন বাল্ব। এটা যদিও আপনার এলইডি লাগাই দিয়ে আপনারা কিন্তু অনেকটা আলোটা বাড়িয়ে নিতে পারবেন। ইন্ডিকেটর লাইটগুলো কিন্তু ঠিক হ্যালোজেনেই আছে। তো আপনারা চাইলে অবশ্যই এটা এলইডি লাগাই দিতে পারবেন। এলইডি লাগাই দিলে অনেকটা ফোকাসটা আপনারা পাবেন বাইকটি রাইড করার সময় অন দ্য রোড। কারণ কেননা এখন যে বাইক সুজুকি জিক্সার যেটা এলইডি হেডল্যাম্প সহকারে, যেটা কার্বোরেটর ভার্সন ছিল, সেটা কিন্তু ব্রেক শোই আসছিল, পিছনে ড্রাম ব্রেক আর সামনে কিন্তু ডিস্ক ব্রেক। আর এটাতেও সেম কিন্তু আপনার এটাতে ড্রাম ব্রেক দেওয়া হয়েছে আর সামনে কিন্তু ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। মূলত এটা যখন 2016 বা 17 দিকে যে এই বাইকটি লঞ্চ হয়, তখন কিন্তু এটা দুই চাকায় কিন্তু ডিস্ক ছিল। ইভেন এটা কিন্তু একেবারে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে। কারণ কেননা যখন এই বাইকটি ডুয়েল ডিস্ক থাকবে, তখন কিন্তু আপনার ওই সিঙ্গেল ডিস্কটা জিক্সার যেটা এলইডি বের করেছিল, সেটা কিন্তু বিক্রি হইতো না। কারণ কেননা এটা যার কারণে এটা ডুয়েল ডিস্ক আর আসে না, যার কারণে পিছনে ড্রাম ব্রেক, সামনে কিন্তু আপনার ডিস্ক ব্রেক আসে। তো যাই হোক, বাইকটি অলমোস্ট যথেষ্ট পরিমাণ ভালো। আর এটার যদি সিটিং পজিশন নিয়ে যদি কথা বলি, আমি সিটিং পজিশন যথেষ্ট পরিমাণ রাইডারকে অনেকটা কমফোর্টেবল দেয়। কারণ কেননা এটা হচ্ছে সিঙ্গেল পাইপ হ্যান্ডেলবার। আপনি যতটাই লং জার্নি যান না কেন, তারপরেও কিন্তু অনেকটা আপনার সিটিং পজিশন কখনো কোনো সময়ের জন্য আপনাকে রাইডের সময় অনেকটা আনকমফোর্টেবল মনে হবে না। কারণ কেননা যতই আপনি লং জার্নিতে যান, তারপরেও কিন্তু আপনার অনেকটা সিটিং পজিশন আপনার অটোমেটিকলি বাইকটি বসে দেবে আপনার হাতে। তো যাই হোক, বাইকটি অবশ্যই আমি আপনাদেরকে চালিয়ে দেখাবো। আর কারণ এই বাইকটি আমারও খুব ভালো লাগে। কারণ এই মিটারের যে ডিজিটাল মিটারের শেপটা, আমার এই যে এখানকার ককপিট ভিউটা আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালোই মনে হয়। আর ডিজিটাল মিটারের যদি কথাটা বলি, ডিজিটাল মিটারে এটা হচ্ছে আপনার যদি স্টার্ট করি, এটা একবারে লাল হয়ে থাকে। এই যে ডিজিটাল মিটারের যে ফোকাসটা একেবারে লাল থাকে, যার কারণে এটাও আমার ভালো লাগে। তো যাই হোক, বাইকটি একটু রাইড করে আপনাদেরকে রাইডের এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, বাইকটির সিটিং পজিশন এবং কি হ্যান্ডেলিং আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালোই মনে হয়। কারণ কেননা এর মধ্যে একটি কমিউটার বাইক এই সেগমেন্টে, এটাই আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালোই মনে হয়। এই সেগমেন্টে যদি আমি অন্যান্য বাইকের যদি আমি এটার কম্পেয়ার করতে চাই, কম্পেয়ার করলে আপনার হর্নেট 160 আছে আপনার, ওটা হচ্ছে সিবিএস ব্রেক, তারপরে হচ্ছে আপনার আবার এক্সব্লেডও আছে, ওটা হচ্ছে এবিএস আছে। তো যাই হোক, এটার সাথে কম্পেয়ার করলে সেটা করা যায়, কিন্তু কম্পেয়ার ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। আর এই বাইকটি অলমোস্ট চলেছে আপনার 12,000 কিলোমিটার পর্যন্ত এই বাইকটি চলছে, টোটাল 12,000 কিলো চলছে। আর এখন যদি এই বাইকটির প্রাইসের দিক থেকে যদি বলি, প্রাইস হয়তো বা অফারে 2 লক্ষ টাকার মতো হচ্ছে এই বাইকটির প্রাইস। আর
এই 2 লক্ষ টাকা দিয়ে এই বাইকটি কিনবেন কিনে কিনবেন আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর হর্নটা আমার একটু খারাপ লেগেছে, কারণ কেননা হর্ন শুধু সিঙ্গেল হর্নেই দেওয়া হয়েছে, আর এটাতে যদি ডুয়েল হর্ন দিত তাহলে কিন্তু আরও অলমোস্ট ভালো হতো। তো যাই হোক, আপনারা চাইলে আফটার মার্কেট থেকে এই হর্ন লাগায় নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর বাইকটি যথেষ্ট পরিমাণ আমার কাছে পারফেক্ট মনে হয়। আর সুজুকি জিক্সার যদি গুড সাইড যদি খুঁজেন ভাই, গুড সাইড একেবারে খুবই কম পাবেন, আর এটার ব্যাড সাইডেই বেশি ভালো। আর এটা যদি রেডি পিক আপ নিয়ে যদি কথা বলি, একটু রেডি পিক আপ নিয়ে যদি কথা বলি, রেডি পিক আপ কিন্তু রেডি অ্যাক্সেলারেশন কিন্তু অনেক বেশি থ্রোটল দাবাইলে আপনার ধাক্কায় যে একটা পার করে না, যেটা আপনার এফআইএ পাবেন না। এটাতে হচ্ছে আপনার, যদিও এটা কার্বোরেটর ভার্সন, তারপরে কিন্তু এটা রেডি পিক আপ কিন্তু অনেক বেশি। তো যাই হোক, একটু রেডি পিক আপ দেখি। কঠিন রেডি পিক আপ ভাই, কঠিন। বাইকটির হ্যান্ডেলিং এবং কি বাইকটির সিটিং পজিশন, পিলিয়ন সেটিং পজিশন যথেষ্ট পরিমাণ আমার কাছে ভালোই লেগেছে। আর এই সেগমেন্টের মধ্যে এটাই আমি বলবো, এটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার একটি বাইক। তো যাই হোক, বাইকটি রাইড করে, বাইকটি কর্নারিং করে ইজিলি আপনি কর্নারিং করতে পারবেন এই বাইকটি নিয়ে। আর সামনের যদি আমি হ্যান্ডেলবারের কথা বলি, হ্যান্ডেলবারের সেটিং পজিশনটা একেবারে যথেষ্ট পরিমাণ ভালো, পারফেক্ট একটি হ্যান্ডেলিং পজিশন এবং কি সিঙ্গেল পাইপ হ্যান্ডেলবার দেওয়া হয়েছে। অলমোস্ট বাইকটি আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালোই মনে হয়েছে। আর আপনারা এই বাইকটি 2 লক্ষ টাকা দিয়ে বাইকটি কিনবেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর এই বাইকটি নিয়ে আমি অবশ্যই কম্পেয়ার ভিডিও নিয়ে আসবো। বাইকটি থ্রোটল পারফরমেন্স এবং কি বাইকটি রেডি পিক আপ আমাকে অনেকটা মুগ্ধ করেছে। জিক্সার মনোটোন, তো এই ছিল আজকের জিক্সার মনোটোনের গুড সাইড অ্যান্ড ব্যাড সাইড। আর স্পেসিফিকেশন বিষয়গুলো তো শেয়ার করলামই। আর এটার লুকিং গ্লাসটাও খুব ভালোই লাগে আমার কাছে। আর এটার একটু ব্যাড সাইডের দিক থেকে যদি বলি, একটু গিয়ার শিফটিংয়ে একটু প্রবলেম আছে, গিয়ার শিফটিংটা একটু জাম মনে হয়। তো যাই হোক, রোড কন্ডিশন ভালো না, যার কারণে আপনাদেরকে সেরকমভাবে আমি বাইকটি রাইড করে দেখাইতে পারলাম না। তো অলমোস্ট বাইকটি আমার কাছে ভালোই লেগেছে। জিক্সার মনোটোন, আমি তো ফার্স্টে বলছিলাম যে এটা অনেকজনের ক্রাশ, অনেক ইয়াং জেনারেশন আছে, তো তাদের কিন্তু এই বাইকটি একেবারে ক্রাশ। কেননা আমার কাছে এই বাইকটির কয়েকটি কালার আমার কাছে অনেকটা পপুলার মনে হয়। সেই কালারগুলো হচ্ছে কি, একটি হচ্ছে ব্ল্যাক, আর হচ্ছে আপনার ইয়েলো, আর আরেকটা হচ্ছে সাদা, যে হোয়াইট যে বাইকটি ছিল সেটি। এই 3টা কালার আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালোই মনে হয়। তো যাই হোক, আজকে ছিল এ পর্যন্তই জিক্সার মনোটোনের ফুল স্পেসিফিকেশন এবং কি গুড সাইড এবং কি ব্যাড সাইড। যাই হোক, আপনাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে রাখবেন। তো সবাই যে যেখান থেকে দেখতেছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।